রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা আরশের নবী। আল্লামা আখি ইউসুফ রাহমাহুল্লাহ যখিরাতুল উকুবা নামক কিতাবে লিখেছেন, কাদ ইজতামাআতিল উম্মাতু আলা আন্নাল ইস্তিগফাফা বিনবিয়িনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আও বিআজনাবিয়্যিম মিনাল আমবিয়ায়ে কুফরুন। আমাদের নবীর সাথে অথবা অতীতের যে কোনো একজন নবীর সাথে কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি, কোন ফকিহ, কোন আদিব, কোন মুসল্লি, কোন ইমাম, কোন হাজি, কোন গাজী, কোন নামাজি, কোন সভাপতি, কোন সেক্রেটারি, কোন বুড়া মানুষ, কোন যুবক, কোন নারী, কোন পুরুষ, কোন শেখ, কোন ডক্টর, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রী, পৃথিবীর যে কোনো স্তরের মানুষ যে কেউ আমার নবীকে অথবা অতীতের কোন নবীকে যদি কেউ গালিগালাজ করে, কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা হয়েছে সেই ব্যক্তি কাফের। এই যে কাফের যে সন্দেহ করবে সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফার ছাত্র আজি আবু ইউসুফ রাহমাহুল্লাহ, উনি কিতাবুল খারাজের মধ্যে লিখেছে কি, মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীকে গালি দেয়, আও কাযিবাহু, অথবা আমার নবীর আনিত কোনো বিষয়কে, আমার নবীর মহব্বতের কোনো বিষয়কে, আমার নবীর সংশ্লিষ্ট কোনো বিষয়কে মিথ্যা সাব্যস্ত করে, আও আবাহু, অথবা আমার নবীকে তিরস্কার করে, আও তানাক্কাসা বিহি, অথবা আমার নবীকে ছোট করে, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের করেছে। ফালা শাক্কা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমার নবীকে ভালোবাসলেই কার ভালোবাসা হয়? আল্লাহ। তো নবীর ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসা হয়, নবীর সাথে বিয়াদবি করা মানে কার সাথে বিয়াদবি করা? আল্লাহর সাথে বিয়াদবি করা। আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, উনি ওনার কিতাব আশ-শাফা বিতারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে লিখেছে, ইন্না শাতামান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুনাক্কিস লাহু, অথবা ওয়াল মুনকিস লাহু কাফিরুন। যেই ব্যক্তি আমার নবীকে গালি দেয়, আমার নবীর সম্মানকে ছোট করে, সেই ব্যক্তি কাফের। কিভাবে ছোট করে? বিভিন্নভাবে মানুষের সম্মানকে ছোট করা যায়, অসম্মানী করা যায়, খাটো করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যক্তি আমার নবীর শানে যদি কোনো ধরনের এদিক সেদিক করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে এটার দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা কি শিখিয়েছে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, ঈমানদার যদি থাকতে চাও, ঈমান যদি রাখতে চাও, আব্দুল্লাহ এবং আমেনার লখতে জিগার, নূরে নজর কায়নাতের সৃষ্টির রূহ, আসলুল কায়নাত কামলিওয়ালা নবীর শানে কোন ধরনের এদিক সেদিক বিয়াদবি, অসম্মানী, তুচ্ছতাচ্ছিল্য, ছোট গুস্তাখি করা চলবে না। এটাই আমরা শিক্ষা দিই। আপনারা এটা সব সময় খেয়াল রাখতে হবে। এই জন্য মুসলমানের মধ্যে ৭৩ দল কেন হয়েছে? বাকি ৭২ দল যারা আছে এদের কাছে হায়া নাই, শরম নাই, জবান দিয়ে যা আসে তা বলে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম জীবন যাইতে পারে কোনদিন বেলেহাজ কথা, বেফাস কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের শান মানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রসুলের শানে, হাদিস এবং কোরআনে পাকের শানে, রসুল পাকের বিবিগণ, উম্মাহাতুল মুমিনিনের শানে, রসুল পাকের পূর্বপুরুষ আব্দুল্লাহ থেকে হযরতে আদম ইসলাম পর্যন্ত, হাওয়া ইসলাম থেকে হযরতে আমেনা পর্যন্ত, দুই বংশ দিয়ে, দুই লাইন দিয়ে আমার নবী যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছেন, এদের শানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কোনোভাবে কোনোদিন কখনো জবানদারাজি, হত্যা যাওয়ার সীমা লঙ্ঘন করেনি এবং আহলে সুন্নাত জামাতের অনুসারীদেরকে না করার জন্য বারবার সতর্ক করে। কারণ এটাই দ্বীনের মূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম ফাতহুল কাদিরের মধ্যে লিখতেছে, মান আবকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকলবিহি কানা মুরতাদ্দান। যে ব্যক্তি
অন্তর থেকে আমার নবীর সাথে দুশ্মনী রাখে সেই মুরতাদ। মুরতাদ মানে মুমিন মুসলমান হওয়ার পরে যে কাফের হয়ে যায়, দিন থেকে বের হয়ে যায়, তাকে বলে মুরতাদ। ওয়াসাবু লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিতরিক আউলা, আর নবীকে যে গালিগালাজ করে সে তো আরো বড় কাফের, বড় মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লামা ইমাম খসরু রাহমাহুল্লাহ উনি উনার কিতাব দুরারুল আহকামের মধ্যে লিখতেছে যে মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও ওয়াহিদাম মিনাল আমবিয়া, যে ব্যক্তি রাহমাতুল আমিন শফিউল মুজনবিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালিগালাজ করে এবং আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বাকি সকল নবীদের মধ্যে অন্য কোন নবীকে যে ব্যক্তি ছোট করে, খাটো করে, গুস্তাখি করে, বিয়াদবি করে, তান্তশনি করে, বলা হচ্ছে ফাহুয়া কাফিরুন ফালা তাওবাতা লাহু আসলান, বাস্তবে তার কোনো তওবা করার সুযোগ নাই। ও আজমা আল উলামা, সকল মাযহাবের উলামায়ে কেরাম এই বিষয়ে উপর একমত হয়েছে আন্না সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরুন ওয়া মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাহুয়া আইজান কাফিরুন। সকল উলামায়ে কেরাম এই কথার উপর একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালিগালাজ করে, অসম্মানী করে, বিয়াদবি করে, গুস্তাখি করে, জবানদারাজি করে, লবকুশাহি করে, তানকিস করে, তান্তশনি করে, সেই ব্যক্তি কাফের, তার তওবা করার কোনো সুযোগ নাই। এরপরে মাজমাউল আনহুর শরহ মুলতাকিল আবহরের মধ্যে লিখতেছে ইজা সাব্বাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও ওয়াহিদাম মিনাল আমবিয়া মুসলিমুন লা তাওবাতা লাহু আসলান নতিজাতুহু কাজিন্দিক। কোন মুসলমান যদি আমার নবীকে অথবা 1,24,000 নবীদের মধ্যে, রসুলদের মধ্যে কোন নবী বা রসুলকে যদি যে কোনোভাবে যদি বেয়াদবি করে, ছোট করে, খাটো করে, তান্তশনি করে, তানকিস করে, সেই ব্যক্তির তওবা কবুল হবে না, সে একজন জিন্দিক। কাফের তো বটেই, চূড়ান্ত পর্যায়ের কাফের। কথা বলেন ঠিক কিনা? এরপরে হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব দুররুল মুখতারের মধ্যে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ আল্লামা খায়রুদ্দিন রামালি ফাতাওয়ায়ে খায়রিয়ার মধ্যে লিখতেছে মান সাব্বা নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মুরতাদ্দুন ওয়া হুকমুহু কা হুকমিল মুরতাদ ওয়া ইউফআলু বিহি কামা ইউফআলু বিল মুরতাদ। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, ছোট করে, খাটো করে, অসম্মানী করে, সে মুরতাদ। একজন মুরতাদের ইসলামে যেই হুকুম, এই ব্যক্তিরও সেই রকম কি হুকুম কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। আল্লামা আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আলাউদ্দিন রাহিমাহুল্লাহ তানবীরুল আবসারের মধ্যে লিখতেছে আল মুসলিমু ইজা ইরতাদ্দা ফাতাওবাতুহু মাকবুলাতুন ইল্লাল কাফিরা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, যে কোনো কাজ করে, আল্লাহ পাক ইখলাসের সাথে সে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কি করবে? কবুল করবে। তবে কেউ যদি আমার নবীকে জেনে শুনে গালিগালাজ করে, আমার নবীর শান যদি বেয়াদবি করে, এর তওবা কি নয়? কবুল নয়। মনে রাখতে হবে। এই জন্য আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ দুররুল মুখতারের মধ্যে লিখেছে মান কাফারা বিসাব্বি নবিয়্যি মিনাল আমবিয়া ফালা তুকবালু তাওবাতুহু মুতলাকান। যে ব্যক্তি আমার নবীকে অথবা অন্য কোন নবীকে বেয়াদবি করে যদি কাফের হয়, আলাল ইতলাক, মুতলাক তার তওবা কি হবে না? কবুল হবে না। উলামায়ে কেরাম এগুলো কেন বলেছেন? আমি এই যে একাধিক কিতাবের নাম বলেছি, উপযুক্ত উলামায়ে কেরাম আমার চেয়ে আরো অনেক বেশি বলতে পারবে। কেন? বিশেষ করে আল্লামা মুহাম্মদ আমিনুদ্দিন ইবনে আবিদিন শামী, যেটা হানাফি মাযহাবের মুস্তানাদ কিতাব, বেরলভী বলেন আর দেওবন্দি বলেন, সব মাযহাবের উলামায়ে কেরাম, সব ধরনের উলামায়ে কেরাম যারা হানাফি মাযহাবের, এরা
এই ফতোয়ায়ে শামিকে মানে এবং যে কোনো মাসালাতে দলিল দেওয়ার আগে ফতোয়ায়ে শামির আগে দেয়। উনি আল্লামা ইমাম শামি রাহিমাহুল্লাহ উনি এই বিষয়ের উপর আলাদা একটি কিতাব লিখেছে, তামবিহুল ওয়ালাত ওয়াল হুকাম আলা শাতমে খাইরিল আনাম ওয়া আহাদিন মিন আসহাবিহিল কিরাম। নামটা লম্বা, মানে কি, যারা হাকেম আছে, যারা বিচারক আছে, যারা আলেম আছে, যারা ওলি আছে, যারা ক্ষমতাওয়ালা আছে, যারা শরীয়তের যারা হুকুম যারা দিতে পারবে, এদেরকে সতর্ক করেছে কিসের ব্যাপারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে অথবা হুজুরের সাহাবীদের কোনো একজন সাহাবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার হুকুম কি? আল্লামা ইমাম ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ এটা বিস্তারিত এখানে আলোচনা করেছেন। কওমীদের বড় আলেম আল্লামা ইবনু তাইমিয়া, যিনি 728 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনিও একটি কিতাব লিখেছেন আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার গর্দানের উপর উন্মুক্ত তরবারি, এই কিতাব লিখেছেন। এভাবে যুগে যুগে উলামায়ে কেরাম ছাড় দেয় নাই, সব কিছু মাপ পাবে। মুস্তাফার শানে বিয়াদবি করলে তার দুনিয়াতে রেহাই হলেও আখিরাতে রেহাই নাই।